ফকির লালন শাহ বাংলা ভাব ও ভাষার অন্যতম প্রধান দার্শনিক। ফকিরি মতে পরম গুরুকে শাই বলে সম্বোধন করা হয়। তাই তো আপামর ভক্তকুল লালন ফকিরকে লালন শাই বলে ভক্তি রাখেন কুষ্টিয়া জেলার ছেউরিয়া সাইজির আখড়াবাড়িতে। এবারও পালিত হচ্ছে মহাত্মা লালন সাইজির ১৩৪তম তিরোধান বার্ষিকী। আমি নিজেও কুষ্টিয়ার সন্তান। নিজ দেশে এত বড় ইভেন্ট তাই আর মিস করতে চাইলাম না। আগে থেকেই অফিস ছুটি নিয়ে রেখেছিলাম, আর ছবি তোলা যেহেতু আমার পেশা, তাই ক্যামেরার ব্যাগটা পিঠে চাপিয়ে ঢাকার মালিবাগ থেকে রওনা করলাম কুষ্টিয়ার ছেউরিয়ার উদ্দেশ্যে। ঢাকা টু কুষ্টিয়া প্রায় ২-২৫০ কিলোমিটার পথ। পদ্মা সেতুর উপর দিয়ে রাজবাড়ী কুষ্টিয়া হয়ে খুলনাগামী ট্রেন। ট্রেনের নাম নকশিকাথা। কমলাপুর থেকে নকশিকাথা লোকাল ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ১১টা ৪০ মিনিটে। যথারীতি লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। মাত্র ১৭৫ টাকা টিকিট। অল্প পয়সায় সব শ্রেণী পেশার মানুষ অনায়াসে ভ্রমণ করতে পারে। টিকিট হাতে নিয়ে ছুটলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের দিকে। ট্রেন ছাড়ার আর মাত্র কয়েক মিনিট বাকি। দেখে শুনে কম ভিড়ের একটা কামরায় উঠে পড়লাম। লোকাল ট্রেন। ইতিমধ্যেই ট্রেনের সিট দখল হয়ে গেছে। একেতে লোকাল ট্রেন, তার উপর লালনের মেলা। ট্রেন ছাড়ার আগে কানায় কানায় ভরে গেল ট্রেন। প্রতিটি কামরা পেট ভর্তি যাত্রী নিয়ে বিকট শব্দে চিৎকার করে উঠল। কুষ্টিয়ার উদ্দেশ্যে শুরু হলো ট্রেন যাত্রা। নানান রঙের মানুষ। ভিড় ঠেলে এক একজন হকার ছুটে আসছে এক এক রকম পণ্য নিয়ে। সকল ধর্ম বর্ণ এর মানুষ একত্রে এক ট্রেনে কি মোহমায় ছুটে চলেছে, যাদের মধ্যে নেই কোনো জাত বিভাজন, ধর্ম অধর্মের দ্বন্দ্ব। এই আমি যাহার জন্যে হয়েছি রে, যার জন্যে হয়েছি রে এ দণ্ডধারী, এ বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, এ বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। আমি যার জন্য হয়েছি রে, আমি যার এই জন্য হয়েছি রে দণ্ডধারী, এ বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, আমিও লালনের উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে যে বিশাল মেলা, সব দেশের থেকে যায়। একটা মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে একবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত সবকিছুর প্রত্যেকটা লাইন আমাদের লালন সাইজি তার মধ্যে লিখে দিয়ে গেছে। বেদনাই জারু পরে খা পাবে সামানে কি তার দেখা পাবে, সামানে কি তার দেখা। নতুন রুটে বিশাল পদ্মা নদীর উপর দিয়ে ট্রেন ছুটে চলেছে। খোলা জানালা দিয়ে ছুটে আসছে বিশুদ্ধ বাতাস। এ যেন সত্যিকার জীবনের এক মহৎ আলোকচিত্র। চাইলেও যা ক্যামেরায় ধরা যায় না। কখনো চোখ খুলে, কখনো চোখ বন্ধ করে মহাজীবনের সেই ছবি দেখতে পাওয়া যায়। কুষ্টিয়ার কাছাকাছি এসে পেলাম গড়াই নদী। ব্রিটিশ আমলে করা গড়াই হার্ডিং ব্রিজ, চারপাশ আটকানো। ট্রেনের ছাদে যেসব যাত্রী, তাদের জন্য পরাণ চমকে উঠল। কোনো রকমে কষ্ট করে ছাদে উঠে গেলাম।
ছাদেও রয়েছে অনেক যাত্রী, বেশিরভাগই তরুণ। যদিও বেশ রিস্ক রয়েছে, তবে ছাদের যাত্রীরা বেশ আনন্দে গান গাইতে গাইতে ছুটে চলেছে লালনের দিকে। একটু পরেই চলে আসলো হার্ডিং ব্রিজ। ব্রিটিশ আমলে গড়া এই ব্রিজটি চারপাশে আটকানো। ট্রেনের ছাদে যারা যাত্রী তাদের পরাণ চমকে উঠেছে। ব্রিজ পার হওয়ার সময় সবাই মাথা নিচু করে ট্রেনের ছাদে শুয়ে পড়ল, আমিও পড়লাম। ব্রিজ পার হতেই পুনরায় সবাই আবার উঠে বসল। কুষ্টিয়া কোর্ট স্টেশন পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এবার নামার বেলা। সারা বেলায় স্থির থাকলেও নামার সময় যেন আর কারো তর্স হয় না। হুড়ু হুড়ু করে সবাই নেমে পড়ল। আমিও নেমে পড়লাম। পাশেই একদম খাঁটি গরুর দুধের চা দেখে আর লোভ সামলাতে পারলাম না। এক কাপ চা হাতে নিয়ে পরিকল্পনা করতে বসলাম আগামী দুদিন কি কি করব। একটা অটোরিকশা নিয়ে ছুটলাম লালনের মাজারের উদ্দেশ্যে। রেলগেট পর্যন্ত কোনো রকম যাওয়া গেল। এরপর থেকেই মেলার ভিড়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। ততক্ষণে এক এক জায়গায় শুরু হয়ে গেছে গান। হাতে একতারা, ডুগি, বায়া, খঞ্জনি, মন্দিরা, মুখে মুখে লালনের গান, চোখে মুখে মহা আনন্দের ছোঁয়া। নানা রকম খাবারের পসরা সাজিয়ে বসিয়েছে দোকানিরা। চারিদিকে হাজার হাজার মানুষ। এর মধ্যেই পৌঁছে গেলাম লালনের মাজারে। তারপর শুরু হলো আমার লালনের মাজার পরিদর্শন এবং সেই আখড়া বাড়ির পারিপার্শ্বিক নানা পরিবেশের সাথে পরিচিত হওয়া। সেই গল্প আপনাদের শোনাবো আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।